অতীন ঘোষের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় এফআইআর। অতীন ঘোষ কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র, তার বিরুদ্ধে এফআইআর এবং শুধু তাই নয়, তার মেয়ের বিরুদ্ধেও এফআইআর। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, কি কারণে এফআইআর? অতীন ঘোষের নামে কিন্তু ইতিমধ্যে লিখিত এফআইআর অভিযোগ দায়ের করা হয়েছে। তার কারণ একটি প্রগতি ময়দান থানা এলাকায় একটি বাড়ি সহ জমি, সেই জমি জোর করে ভয় দেখিয়ে কিন্তু কম টাকায় নিয়ে নেওয়ার অভিযোগ, হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল এবং ডেপুটি মেয়র ছিলেন সেই সময় জোর করে তার কাছ থেকে ব্যবসায়ীর কাছ থেকে জোর করে হাতিয়ে নেওয়ার এই অভিযোগ উঠেছিল। পরবর্তী ক্ষেত্রে যখন 2017 সালের ঘটনা, একাধিক জায়গায় সেই ব্যবসায়ী বিভিন্ন ভাবে বলার চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবে কেউ কর্ণপাত করেনি, অভিযোগ নেইনি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল বিধাননগর উত্তর থানায় সেই কোটলেকের বাসিন্দা তিনি কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তদন্ত নামে অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ এবং অতীন ঘোষ দুজনের নামে ইতিমধ্যেই এফআইআর রুজু হয়েছে। পুলিশের পক্ষ থেকে একাধিক ধারায় প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং অতীন ঘোষ এবং তার মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ এই দুজনকেই দেখে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চলেছে পুলিশ। কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে একটি প্রপার্টি যেটা 4 কোটি টাকা দাম, সেটার দুটো ধাপে 25-50 লক্ষ টাকা দেয় এবং জোর করে সেই টাকা দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে সেই বাড়ি কিন্তু জোর করে দখল করে নেয়। যেহেতু তিনি ডেপুটি মেয়র ছিলেন এমনটা অভিযোগ করছে, সেই কারণে জোর করে দখল করে নিয়েছিল। যখন বাড়ি ফেরত চাইতে যায় সেই ব্যবসায়ী, তাকে বারবার হুমকির সম্মুখীন হতে হয়েছিল, এমনটাই তিনি জানান। কবে এদের ডাকা হতে পারে কিছু জানা যাচ্ছে? পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু পুলিশের পক্ষ থেকে অভিযোগের পরবর্তী ক্ষেত্রে একাধিক ধারায় প্রতারণা সহ একাধিক ধারায় 6টি ধারায় মামলা রুজু করা হয়েছে এবং সেই সমস্ত ব্যাংক একাধিক বিশেষ তথ্য পাওয়ার পরবর্তী ক্ষেত্রেই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে চলতি সপ্তাহের পরেই অতীন ঘোষ এবং তার মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ এই দুজনকেই ডাকা হবে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। তারা জোর করে আমার থেকে আগে অনেক চাপ সৃষ্টি করে বাড়ি ওদেরকে দেওয়ার জন্য। অতীন ঘোষ, ওনার মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ বাবা, তার হাজবেন্ড পার্টির লোক এনে আমাদেরকে ভয় দেখিয়ে বাড়িতে একটা এগ্রিমেন্ট সাইন করে নিয়ে চলে যান। আর তার এগেনস্টে আমার অ্যাকাউন্টে দুটো 25 লাখসের চেক দিয়ে দেয়। আমি জানি আমি এটা বিক্রি করতে চাই না, আমি তারপরে অনেক কন্ট্যাক্ট করি তাদের সাথে, আমি টাকাটা তাদেরকে ফেরত দেওয়ার চেষ্টা করি, ইমেল করি, অ্যাকাউন্ট থেকে ট্রান্সফারটা ব্লক করে দেয়। দিয়ে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি আমাকে বলে আমার অ্যাকাউন্টে সেটা রিফ্লেক্ট করিয়ে দেয়। প্রায় 8 থেকে 9 বছর হলো। প্রথম দিন থেকে বলছি, এখনো বলছি, বাড়ি তখন থেকে ফেরত চাইছি, বাট কোথাও গিয়ে কোনো সাপোর্টও পাইনি এবং তারাও অলওয়েজ খবর পেয়ে যেত, থ্রেট ফোন করে থ্রেট দেওয়া। এখন হোপ করছি বাড়ি ফেরত পেতে পারি। লাস্ট উইকে নর্থ থানায় আমার কমপ্লেন জানাই, তার এগেনস্টে এফআইআর করা হয়।